আর আবারও বলছি, আমাদের ইনস্টিটিউশন থেকে অ্যাসাইনমেন্টটি আপনাদের পুরোপুরি ফ্রি করে দেওয়া হবে, কোনো টেনশন নেই এই বিষয়ে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদেরকে দা ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেখানে আমরা আপনাদেরকে এটাই জানাবো যে যারা যারা 4 ইয়ার ইউজি প্রোগ্রামে ভর্তি হয়েছেন তাদের কি বিষয় পড়তে হবে, কি কি বিষয় রয়েছে, ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে কি কি বিষয় রয়েছে এবং সেকেন্ড সেমিস্টারে কি কি বিষয় রয়েছে সবই আমরা জানাবো। তো চলুন দেখে নিই আপনাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট রয়েছে। 5cc HI01 হিস্ট্রি অফ ইন্ডিয়া, NEC PS01 ইন্ট্রোডিউসিং পলিটিক্যাল থিওরি, MD BG01 গণমাধ্যম এবং গণজনগণনা, 5AE BG01 বেঙ্গলি, 5VAES 01 এনভায়রনমেন্টাল সায়েন্স, NSE HI01 আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টারপ্রিটিং আর্কিভাল ডকুমেন্ট। যারা যারা ফর্ম ফিল আপের সময় গ্রুপ এ তে পলিটিক্যাল সায়েন্স এবং গ্রুপ বি তে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছেন তাদের সাথেই আমাদের এই সাবজেক্টগুলি ম্যাচ করবে। এই সাবজেক্টগুলি নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট যাবতীয় যা যা বিষয়ে আপনাদের সাপোর্ট লাগবে, এই সাবজেক্টগুলি বিষয়ে আপনাদের যা যা সাহায্য লাগবে সবই আমরা আপনাদের প্রোভাইড করব। সাজেশন, নোটস, অ্যাসাইনমেন্ট সব আপনারা আপনাদের থেকে সাপোর্ট পাবেন। এবার ধরুন যদি আপনারা এর বাইরে কোনো সাবজেক্ট সিলেক্ট করেছেন কিন্তু কোর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, কোর সিসি, এর বাইরে যারা অন্যান্য সাবজেক্ট নিয়েছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের সাথে যোগাযোগ করবেন যে কি হবে, কি বিষয় আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাদের পার্সোনালি সাহায্য করব। অ্যাসাইনমেন্ট, নোটস যা সাজেশন যা যা আছে, তো ভয় পাওয়ার কিছু নেই যে আমি এর বাইরে নিয়ে নিয়েছি স্যার এবার কি হবে। যারা যারা এই 4 ইয়ার কোর্সে ভর্তি হয়েছেন, 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হয়েছেন, তারা ধরুন কোনো কারণে ফার্স্ট ইয়ারে ড্রপ আউট করলেন বা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেওয়ার পর কোনো কারণে ইমার্জেন্সি বশত আপনাকে আর পরীক্ষা দিতে পারছেন না, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইউনিভার্সিটি তখন আপনাকে একটি ইউজি সার্টিফিকেট ইন হিস্ট্রি, আন্ডার গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন হিস্ট্রি একটি সার্টিফিকেট প্রোভাইড করবে। এবং এটাও ভয় পাওয়ার কারণ নেই আমি আবার পরবর্তীকালে পরের ইয়ারগুলো বা পরের সেমিস্টারগুলো ভর্তি হতে পারবো কি পারবো না। তখন আপনাকে ইউনিভার্সিটি একটি অপশন চাইবে ABCID, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, ভর্তি হওয়ার সময় আপনাদের দিতে হয়েছিল ABC। তো যারা যারা 4 বছর এই কোর্সটি নিয়েছেন, 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম যারা যারা নিয়েছেন, তারা কোনো কারণে ধরুন ফার্স্ট ইয়ারে ড্রপ আউট করলেন বা ফার্স্ট ইয়ার এক্সাম দেওয়ার পর কোনো কারণে অ্যাক্সিডেন্ট বশত তারা দিতে পারছেন না বা আগে এগোতে পারছেন না, তখন আপনাকে ইউনিভার্সিটি একটি রিনিউয়ালের সময় অপশন দেবে যে আপনি এখানেই স্টপ করবেন নাকি আরও এগোবেন বা সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল আপ করবেন বা রিনিউয়াল করবেন। তখন আপনি যদি স্টপ করেন বা ওখানে অপশন দেবে নিশ্চয়ই ইউনিভার্সিটি, তো আপনি এখানে স্টপ করেন, তখন আপনাকে ইউনিভার্সিটি একটি আন্ডার গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন হিস্ট্রি একটি সার্টিফিকেট ইউনিভার্সিটিতে আপনি পাবেন। এবং সেকেন্ড ইয়ারও সেম, থার্ড ইয়ারও সেম, ফোর্থ ইয়ারও সেম। এরপরে আপনার ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে কি কি সার্টিফিকেট পাবেন, সেম সার্টিফিকেট পাবেন না। এটা ফার্স্ট ইয়ারে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে আন্ডার গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন হিস্ট্রি, সেকেন্ড ইয়ারে আবার আলাদা সার্টিফিকেট পাবেন, থার্ড ইয়ারে আলাদা সার্টিফিকেট পাবেন। এবার ফোর্থ ইয়ারে যখন আপনি কমপ্লিট করলেন তখন আপনাকে উইথ অনার্স আন্ডার গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাবেন। তখন ওখানে লেখা থাকবে উইথ অনার্স ব্যাচেলার অফ আর্টস বা যেটা আছে আর কি, তখন আপনি একটা ডিগ্রি পাবেন, উইথ অনার্স ডিগ্রি। তো আপনাদের এটাই বলে রাখি, আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, এবং ইমেল আইডি রয়েছে। কোনো কারণে নাম্বারে যদি আপনারা না পান কল করে বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাচ্ছেন না,
ইমেল করবেন, সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন বা 24 ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেন। কোনো টেনশনের কোনো কারণ নেই স্যার, আমি তো এটা শুনলাম তো আপনার জানবো কি করে। আরেকটি টুইস্ট হচ্ছে, অনেক ইনস্টিটিউট আপনাদেরকে অনেক গ্রুপে অ্যাড করছে, SMS থ্রু আপনাদেরকে পাঠাচ্ছে, একটা লিঙ্ক পাঠাচ্ছে, গ্রুপে অ্যাড করিয়ে নিচ্ছে। তো আমরা আপনাকে কোনো গ্রুপে অ্যাড করাচ্ছি না বা SMS থ্রু লিঙ্কও পাঠাচ্ছি না। খালি আপনাদের এটাই জানাচ্ছি যে তারা আপনাদেরকে গ্রুপে অ্যাড করিয়ে নিয়ে বলে দিচ্ছে যে হ্যাঁ আমরা সব রেডি, আমাদের সবই রেডি, অ্যাসাইনমেন্টের শিটও রেডি, অ্যাসাইনমেন্টের উত্তর রেডি, আর আপনাকে এই যে সাবজেক্টের নোটস আছে, সাজেশন আছে, সব রেডি। তাদের কি করে তারা রেডি করেছে ভগবান জানে, ইউনিভার্সিটি জানে, তারা জানে। ইউনিভার্সিটি সবে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামটি পাবলিশ করেছে, তারা এই সাজেশনগুলি রেডি করলো কি করে? তাই নিশ্চয়ই তারা বই থেকে কপি করে পেস্ট মেরে দিয়েছে। কোনো সাজেশন কি হয়? আমরা সারা বছর যা পড়লাম, আমরা প্রাইভেট টিউটর বা যে কোনো স্যারের কাছে থেকে আমরা ইম্পর্টেন্ট নিই যে স্যার পরীক্ষায় আমরা কি কি সাজেশন মানে আসতে পারে, একটা সাজেশন করে দিন। তো সাজেশন মানে এটা হয়, সাজেশন মানে এটা না যে আমি বই থেকে কপি মারলাম, পেস্ট মারলাম, একটা মোটা দিস্তা পেজ একটা নোটস দিয়ে দিলাম ছাত্রছাত্রীদেরকে, এটাই পড়ুন, এটার মধ্যে থেকে আসবে। প্রমাণিত এটা। আপনারা যখন কোনো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার এক্সাম দেবেন বা কোনো এখনো দিয়েছেন বা কোনো আপনার চেনাশোনা বন্ধু বান্ধব যা আছে বা ভাই বোন, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা যখন ক্লাসে পরীক্ষা দিতে যায় তার আশেপাশে দেখতে পারে বা তাদের কাছেও রয়েছে এত মোটা মোটা দিস্তা নোটস, একটা সাবজেক্ট, অনলি একটা সাবজেক্টে এত মোটা, মানে মিনিমাম ওখানে 100 থেকে 120টা পেজ আছে। আর ছোট ছোট লেখা, মানে আপনাকে চশমা নতুন করে বানাতে হবে এমন ছোট ছোট লেখা। তো ওরকম সাজেশন বা ওরকম নোটস দিয়ে কোনো মানে নেই। আমরা বলছি না আমাদেরকে সব রেডি, আমাদেরকে সব সায়েন্স, কমার্স, আর্টস সব আপনারা আমাদের কাছে পাবেন, আমরা সেরকম কিছু বলছি না। আমরা ইন্ডিভিজুয়াল বলছি, হিস্ট্রির এই সাবজেক্টগুলো আমরা আপনাদের পুরো সাজেস্ট করব, পুরো সাপোর্ট দেব। এর মধ্যে আপনি কোনো ভয় পাওয়ার কিছু নেই। তো কোনো ইনস্টিটিউশনকে ছোট করার আমার লক্ষ্য নয়, খালি ছাত্রছাত্রীদেরকে এইটুখানি জানানো, তারা নিজের ভালো মন্দ সবাই বোঝে। একটু সাপোর্ট করবেন, আমাদের সাপোর্ট করে দেখুন, আপনারা ঠকবেন না, এইটুখানি আপনাকে বলতে পারি। আর আপনাদের এই পরীক্ষায়, ফার্স্ট ইয়ারের পরীক্ষায়, লিখিত পরীক্ষায় 70 মার্কস থাকবে, অ্যাসাইনমেন্টে থাকবে 30 মার্কস। কিন্তু 30 মার্কস বলে 30 মার্কসই থাকবে না। ইউনিভার্সিটি আপনাকে বলছে 30 মার্কসের থেকে একটা পার্সেন্টেজ আমরা গ্যাদার করব। আপনাকে টার্গেট রাখতে হবে আমি এক্সামে মিনিমাম 20 নাম্বার লিখে আসবো। 20 নাম্বার লিখে না আসলে আপনাকে এটা মনে মনে ভয় রাখতে হবে যে কিভাবে পাস করব, অ্যাসাইনমেন্টের কত নাম্বার পাবো না পাবো সেই বিষয়। তো আপনি যদি 20 নাম্বার লিখে আসেন বা 15 নাম্বার লিখে আসেন, আপনি নিশ্চিন্ত আপনি পাস করবেন, কোনো টেনশনই নেই। আপনাকে 30 তুলে পাস করতে হবে, পাস না করতে 30। তো এখানে আরেকটি টুইস্ট হচ্ছে, অনেক ইনস্টিটিউশন আছে তারা বলে যে আমরা অ্যাসাইনমেন্ট করিয়ে দেবো, আপনাদের কোনো টেনশনই করতে হবে না। অ্যাসাইনমেন্টও করিয়ে দেয়, এটা কোনো মানে সন্দেহের কারণ নেই। অ্যাসাইনমেন্ট করিয়ে দিল, পেলো 10, পেলো 5, পেলো 8, পেলো 12। তাহলে যেই ছাত্রছাত্রীটা 20 পেতে পারতো বা 30 পেতে পারতো বা যাই পেতে, একটা ভালো অ্যামাউন্ট পেতে পারতো, সেখানে তিনি 10, 8, 7 পাচ্ছে। এটা আমি বলবো ইনস্টিটিউশন একটু দেখা উচিত। তো কোনো ইনস্টিটিউশনই আপনাদেরকে এইভাবে সাবজেক্ট ওয়াইজ বোঝাবে না, তারা খালি আপনাদের নোটস বিক্রি করতে ব্যস্ত। তারা আপনাদেরকে একটা নোটস ধরে দিয়ে দিল, আপনার থেকে একটা গ্যাদার অ্যামাউন্ট নিয়ে নিল। এখানে এটাই বলছি আমরা এই সাবজেক্টগুলো যেমন বলে দিলাম, এই নোটসও আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন, অ্যাসাইনমেন্টের যাবতীয় তথ্য আপনারা আমাদের থেকে জানতে পারবেন, আমরা করিয়ে দেব। এবং এই নোটসের বিষয়ে কোশ্চেনগুলো কি আছে, ধরুন একটা বাবরের কোশ্চেন আছে, সেই বাবরের কোশ্চেনটা কি আছে, বাবরি মসজিদ বা আকবরের একটা কোশ্চেন আছে বা কোনো একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেন সম্পর্কে আমরা আপনাদের পুরোটাই বুঝিয়ে দেবো। তো এই রিলেটেড ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।
বা যদি আপনারা চান আমাদের সাথে যুক্ত হতে, আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, ইমেল করবেন। আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই করা হবে এবং আপনাদের আলাদা করে সাজেস্ট করা হবে বা অ্যাসিস্ট করা হবে। এই সাবজেক্টগুলো যে বললাম, এই সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদের জন্য একদম ফ্রি। এখনো পর্যন্ত কোনো ইনস্টিটিউশন এটা দিতে পারেনি। আমরা আপনাদের থেকে যেই নোটসের জন্য চার্জগুলো করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। পরবর্তী ভিডিওতে আমরা পুরোটা বলবো যে কত টাকা করে আপনার দিতে হবে বা কিভাবে আপনারা দেবেন। যদি কারোর অসুবিধা থাকে আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন কল করবেন বা ইমেল করবেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আপনি জানাবেন যে আমরা এত টাকা একবার দিতে পারবো না, তো সেই হিসাবে আমরা আলাদা করে ব্যবস্থা করে দেবো। খুবই স্বল্প মূল্যে আপনাদেরকে নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট ফ্রিতে আমরা করিয়ে দেবো, কোনো টেনশনের কোনো কারণ নেই। আর এটুকুনি গ্যারান্টি, আপনি 5 নম্বর তো তুলতেই পারবেন যদি আপনি পড়ে যান। যদি পড়তে হয় ছাত্রছাত্রীদেরকে, স্যাররা সাজেস্ট করে, অ্যাসিস্ট করে, আপনাদের সাথে থাকে, বলে দেয় যে এটা কমন আসতে পারে, ওটা কমন আসতে পারে। কোনো স্যার বলতে পারে না যে তুমি 100% পাস করবে, আমার গ্যারান্টি। এরকম হয় না, পড়তে হয় ছাত্রছাত্রীদেরই। স্যার বলে দেবে ওই কোশ্চেনটা আপনাকে পড়তে হবে। আপনি যদি না পড়ে যান, পরীক্ষার হলে বসে থাকেন, আপনি পাস করে যাবেন? পাস করবেন না। আর স্যাররা অনেক পড়াশোনা করছে এই বিষয়ে, যে কোন কোশ্চেনটা আসতে পারে, কোন ইয়ারে কোন কোশ্চেনটা এসে গেছে, এ পরবর্তীকালে কোন কোশ্চেনটা আসবে, এই বিষয়ে স্যাররা অনেক পড়াশোনা করে। খুব ইজি না ব্যাপারগুলো। এই যে অনেক ইনস্টিটিউশন বলছে আমাদের সব রেডি, কি করে তারা রেডি? আগের বছর, তার আগের বছর একটা কপি জেরক্স করে রেডি করে বসে আছে। এরকম তো সাজেশন হয় না। তা আমরাও বলছি না আমাদের চ্যানেলে আপনি একদম পুরো 100% পাস করে যাবেন বা এরকম কোনো ব্যাপার। আমরা 100% সাজেস্ট করবো, অ্যাসিস্ট করবো। আপনি যদি পড়ে যান আপনি পাস করবেন, এইটুকুনি তো নিজেদের মধ্যে গ্যারান্টি রাখতে হবে। আবারও বলছি, আমাদের ইনস্টিটিউশন থেকে অ্যাসাইনমেন্টকে আপনাদের পুরোপুরি ফ্রি করে দেওয়া হবে, কোনো টেনশন নেই এই বিষয়ে। অ্যাসাইনমেন্ট ফ্রি এখনো পর্যন্ত কোনো ইনস্টিটিউশন করাতে পারেনি। তো এটাই বলার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক ছাত্রছাত্রীরা আছে যারা ভিডিও আমার সাথে যুক্ত রয়েছে, আমাদের ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বিগত দিনের আপডেট পাওয়ার জন্য, এনএসইউ সম্পর্কিত আরও তথ্য জানার জন্য, এই ক্লাসগুলির, এই সাবজেক্টগুলির কোশ্চেন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি এগুলো না করেন তাহলে আমরা আগ্রহটা পাবো কি করে? আমরা আপনাদের ফ্রিতে জিনিসগুলো দেবো কি করে? এই যে অ্যাসাইনমেন্টটি আমি ফ্রিতে বললাম, এটা করতে তো আমাদের অনেক কস্টিং আছে, সেটা তো আপনাদের কাছ থেকে আমরা নিচ্ছি না। কাইন্ডলি এইটুকু সাপোর্ট তো আপনারা করতেই পারেন, লাইক সাবস্ক্রাইব তো করতেই পারেন। আর ভিডিওটি পুরোটা দেখছেন, আপনারা তথ্য জানছেন, আপনাদেরই লাভ হচ্ছে।